আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম। এই যে চিকেন, আস্ত চিকেন, এই যে পলিথিনে রাখছেন আবার ডিপ ফ্রিজে। এই কাবাব, এই যে এগুলো আপনি কখনোই পলিথিনে রাখতে পারবেন না। কাঁচা মাংস আর রান্না করা খাবার একসাথে কখনোই রাখা যাবে না। আপনার দুই ফ্রিজেই সেম সিনারিও। আমাদের খাবার অনেক সুনাম আছে, পুরান ঢাকার খাবার ভালো মজা। এটা কি জিনিস? এটা কি জিনিস? মানে এই যে মরিচ তো দেখতেছি, এটা কি নষ্ট না ভালো? ছেদছেন, এটা বাইরে রাখুন। এটা কি? এটা এটা আপনার কাবাব, কাঁচা মাংস, রান্না করা মাংস একসাথে বের করেন সব। হ্যাঁ, সব খাবারগুলো বের করে নিয়ে আসেন, কাঁচা থাকুক। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যেভাবে এনভায়রনমেন্ট থাকার কথা, ওটার কিছুই আপনার এখানে নাই। আমি যেটাতে আপনার জন্য এগ্রিড, আপনার কেন ফ্রিজে কাঁচা মাংসের সাথে আপনি রান্না করা খাবার এবং শিক কাবাব রাখছেন, বাসি খাবার কেন রাখছেন, এটা হচ্ছে মূল বিষয়। পলিথিন কি এখন ব্যবহার করা যায় বলেন তো? নিষেধ না? তাহলে খাবারে পলিথিন ব্যবহার করা যাবে? বক্সে রাখবেন। আমাদের দেশে বক্স বিদেশে রপ্তানি হয় না? প্লাস্টিক হয় না বিদেশে রপ্তানি? ফুড গ্রেডেড বক্স একবার কিনলে তো একটা 2-3 বছর ব্যবহার করতে পারবেন। তাহলে এই পলিথিনের এই প্র্যাকটিসটা আপনাকে অবশ্যই, এটা খুবই ক্ষতিকারক আপনার জন্য। আপনি তো পিওর জিনিস খেয়ে বড় হয়েছেন, আপনার যুগ তো চলে গেছে। সামনে কাদের জন্য রিস্ক? নেক্সট জেনারেশনের জন্য। আপনার নাতি নাত করে আপনার ছেলে মেয়ে ক্যান্সার হবে। এই বাসি খাবারগুলো বের করেন। কাবাবগুলো কোথায় দেখান ওনাকে। হ্যাঁ, এগুলো কেন আপনার ডিপ ফ্রিজে রাখা হয়েছে বলেন? কয় টাকার কাবাব বলেন? কয় টাকার বিজনেস করবেন? জরিমানা হবে 1 লাখ টাকা। কয় টাকার বিজনেস করবেন বলেন? এটা কি উচিত? তাহলে কেন রাখছেন? আপনি বলছেন নাকি তারা ইচ্ছা করে রাখছে? কাঁচা মাংস আর রান্না করা খাবার একসাথে কখনোই রাখা যাবে না। আপনার দুই ফ্রিজেই সেম সিনারিও। দুই ফ্রিজেই কাঁচা মাংসও আছে, রান্না করা খাবারও আছে। এটা কখনোই রাখা যাবে না। এই যে চিকেন, আস্ত চিকেন, এই যে পলিথিনে রাখছেন আবার ডিপ ফ্রিজে। এই যে দেখেন, এটা হচ্ছে কাঁচা। আচ্ছা, এই কাবাব, এই যে এগুলো আপনি কখনোই পলিথিনে রাখতে পারবেন না। হ্যাঁ করুক, উনি বক্সে রাখবে। আর এই বাসি খাবার, এই যে দেখছেন আস্ত মুরগি, রাখা যাবে? মানুষ শুনেন, আপনাদের খাবার অনেক সুনাম আছে, পুরান ঢাকার খাবার ভালো মজা, বলে তো সবাই, বলে কি না? পুরান ঢাকার খাবার বিখ্যাত, সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু যদি নিরাপদ না হয়, শুধু মজা হয়, এটা কি উচিত? নিরাপদ হওয়া লাগবে তো। নিরাপদ খাদ্য আইন 2013 পাস হওয়ার পরে এইটা অনুযায়ী আপনাদেরকে খাদ্য মানে স্থাপনা চালাতে হবে। আপনার কারো ড্রেস কোড নাই। যিনি বাবুর্চি রান্না করতেছেন গামছা পরে আছেন, ওনার তো ড্রেস কোড থাকবে, থাকবে না বলেন? কেন? নাইলে আপনি নিজে জানেন, আমরা যখন বালিশে শুই চুল পড়ে যায় না? আপনাদের চুল, তারপর দাড়ি, গায়ে পশম ঝরে যায় না? তাহলে ওনার কি ঝরে না খাবারে? এটাই তো, এইগুলো কবে করবেন? নিরাপদ খাদ্য আইনে কিন্তু এটা 6 লক্ষ টাকা জরিমানা করা যায়। সর্বনিম্ন বলা আছে 3 লক্ষ, এর নিচে কেউ করতে পারবে না। আমি ভোক্তা অধিকার আইন অ্যাপ্লাই করি, বুঝতে পারছেন? ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করি। এই আইনে বলা আছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যদি আমরা কোনো খাবার প্রসেসিং করি অথবা সংরক্ষণ করি, তাহলে এটা অপরাধ। এটার জন্য 2 বছরের কারাদণ্ড আছে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। এখন বলেন আপনি কি, আপনি শুধরাবেন কিনা? শুধরাবেন? আমি পরের বার আসলে কি ভালো পরিবেশ পাবো? হ্যাঁ, আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম। আমি 5 ভাগের 1 ভাগ জরিমানা করেছি, আপনাকে সতর্ক করলাম। আপনি যদি এগুলো ঠিক করে ফেলেন, পরের বার এসে আমি ধন্যবাদ দিয়ে হাসতে হাসতে চলে যাব।